শোনেন, টিএমসির কেউ বলছে আমি নাকি নারীদেরকে অপমান করেছি, আমার ওয়াজকে কাটিং করে ছাড়ছে। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, নারীদের ইজ্জতের দাম 2 লাখ টাকা আমি ঠিক করিনি, মমতা ব্যানার্জি ঠিক করেছিল। কিন্তু আমি কি বলেছিলাম, কেউ যদি নারীদের রেপ করে তার একটাই শাস্তি, ফাঁসি। ফাঁসি ফাঁসি চাইতো। মমতা ব্যানার্জি বলেছে 2 লাখ, আমি বলিনি। আমি বলেছি সংযুক্ত মোর্চা সরকার এলে, ভাইজান ক্ষমতায় এলে, যেসব নারীরা পেটের জ্বালায় খারাপ রাস্তায় যাচ্ছে, ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, দ্রৌপদী সম্পত্তির টাকা থেকে, পৌর দপ্তরের টাকা থেকে ওই মেয়েগুলোকে খারাপ রাস্তা থেকে তুলে নিয়েছে, ওদের কর্মসংস্থান দেবো, নারীদেরকে বাঁচাবো। এটা আব্বাস সিদ্দিকীর কথা। 2 লাখ টাকা দেওয়া হবে, এই কথাটা আমি বলেছিলাম। একটা নারীর ইজ্জতের দাম 2 লাখ। কিন্তু আমি কি বলেছিলাম? গলা ফাটিয়ে বলেছিলাম যে এই বাংলায় এমন আইন করতে হবে, কোন মা বোনের উপরে আগামী দিন কেউ যেন খারাপ নজরে চাওয়ার আগে তার ভেতরে শয়তানটা যেন মারা যায়, তার জন্য একটাই আইন করতে হবে। নারীদের কেউ যদি রেপ করে হত্যা করে তাদের একটাই শাস্তি, ফাঁসি। ফাঁসি 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 চাই। কিন্তু এরপরও আমাকে বলা হচ্ছে আমি নাকি নারীদের অপমান করছি। আমি জানতে চাই যুবকদের, মায়ের জাত হলো নারী, এই নারীরা বেইজ্জতি হবে। এ যুবকেরা তোমরা কি চাও? তাহলে আজকে বলো তো দেখি 2-10 টাকা যদি টাঙিয়ে দেওয়া যায়, বাকি কোন শয়তান আর খারাপ দিকে চিন্তা করবে? ওটা আমি বলেছি, আজও চিল্লাচ্ছি আমি। দিদিমণি বলছে কি, কামদুদির রেপটাকে নিয়ে বলছে এটা ছোটখাটো ব্যাপার, কেলে তো হই হই করলে হয়? একটা মেয়ের ইজ্জত চলে গেছে, দিদি বলছে ছোটখাটো। ছ্যা ছ্যা ছ্যা। অথচ আমাকে বলছে